তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা স্টেট কাউন্সিলিং বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশান পলিটেকনিক নিউ আপডেট অফ এক্সাম, ঠিক আছে। তো সমস্ত ছাত্রছাত্রীদের ঘরে আমি বলতে গেলে একটাই ইনফরমেশান দেবো, সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন কীভাবে কীরকম হবে সেই সংক্রান্ত ভিডিও আমি আজকে তোমাদের দেবো। তোমাদের পরীক্ষা কিন্তু মে মাসে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। মে স্টার্ট হবে আর জুন অবধি কিন্তু পুরো চলতে থাকবে, ঠিক আছে। জুনের মানে মে এর বলতে গেলে সেকেন্ড উইক থেকে দেন জুনের ফার্স্ট উইক অবধি তোমাদের এক্সাম কিন্তু রানিং চলবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন বলতে গেলে কেমন ধরনের গাইডলাইন অনুযায়ী তোমাদের ঘরে কোশ্চেন প্যাটার্ন তোমাদের হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের একটা বলতে গেলে বড়সড় আপডেট বলতে গেলে তোমাদের কাছে। তোমরা বলতে গেলে ছাত্রছাত্রী যে সমস্ত কনফিউজ ছিলে যে দাদা আমাদের পরীক্ষা কবে হবে, স্যার আমাদের পরীক্ষা কবে হবে, আমাদের পরীক্ষার বিষয়ে বলুন, পরীক্ষায় কেমন কোশ্চেন প্যাটার্ন হবে, সমস্ত যে ছাত্রছাত্রীর যে সমস্ত কনফিউশন মধ্যে তোমরা ছিলে, তো আজকে সেই প্যাটার্নের কোশ্চেন প্যাটার্নটা দেখবো। তো আজকে হচ্ছে এক্সাম রিলেটেড আপডেট আমি নিয়ে আসছি, ঠিক আছে। দেন তোমাদের বলতে গেলে যেরকম কোশ্চেন প্যাটার্ন তৈরি হবে, যেরকম বলেছিলাম সেরকমই কিন্তু কোশ্চেন প্যাটার্ন হতে চলেছে, কিন্তু একটু বলতে গেলে অন্য ধরনের হচ্ছে। আগের বারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 6 সেমিস্টার এবং 4 সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল সেখানে তোমাকে আমি সেকেন্ড এবং ফোর্থ 6 সেমিস্টারের একটা আপডেট দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমার আপাতত খেয়াল নেই কী বলেছি। তো যাই হোক, আমি যেটা বলতে গেলে সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে একটা গাইডলাইন তোমাদের ঘরে মেনটেন করতে হবে, ঠিক আছে। গাইডলাইন, ঠিক আছে। গাইডলাইন বলতে গেলে তোমাদের এমসিকিউর একটা গাইডলাইন আছে এবং বট কোশ্চেনের গাইডলাইন আছে, ঠিক আছে। এবার হচ্ছে দেন তোমাদের ঘরে সেই গাইডলাইন মানার জন্যে তোমাদের ঘরে ধরো তোমাদের এমসিকিউ কত থাকে, টোটাল তোমাদের 20 নম্বর, ঠিক আছে। 20 নম্বর থাকে, ঠিক আছে। 20 নম্বর, কিন্তু তোমাদের টোটাল হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এটা মাথায় রাখবে, 2 নম্বর। কেন 2 নম্বর? দেখো 20-র মধ্যে বলতে গেলে 10 দুগুণে 20, ঠিক আছে। 10 × 2 মানে তুমি 1 নম্বর এক্সপ্লেন করলে, 1 পেলে, ঠিক আছে। সঠিক যদি এক্সপ্লেন করো, ভুল করলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, ঠিক আছে। 1 নম্বর তুমি করলে, 1 নম্বর এক্সপ্লেন করলে, দেন তুমি 1 নম্বর তুমি বলতে গেলে 1 নম্বর এক্সপ্লেন করলে আর 1 নম্বর তুমি উত্তরটা সঠিক করলে। ধরো তোমাকে বলা গেল কোনো একটা মেকানিক্যালের কোশ্চেন আছে, ধরো তোমাকে বললো যে রাফ টার্নিং, ঠিক আছে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রাফ টার্নিং ইজ এ প্রসেস দ্য সুপার ফিনিশিং, না ধরো তোমাকে ল্যাপিংয়ের কোনো একটা কোশ্চেন দিল, ল্যাপিং, ধরো আমি একটা আইটিআই কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। পলিটেকনিক তো এটা পড়বে না, তোমাকে প্রসেসটা আমি বোঝাচ্ছি। ধরো ল্যাপিংটা তোমার দিল, ল্যাপিংয়ে ধরো ল্যাপিং হচ্ছে সুপার ফিনিশিং বলতে গেলে সুপার ফিনিশিং না মোর কাটিং, না দেন হচ্ছে মাল্টি কাটিং, না বলতে গেলে নন অফ দিস। তো ধরো সুপার ফিনিশিং তুমি দাগ দিলে, এবার সুপার ফিনিশিংটা ল্যাপিংয়ের ক্ষেত্রে কিসের জন্য হয় সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। দেন তোমার পলিটেকনিক তো বলতে গেলে সেই রিগার্ডিং থাকবে না। এবার আমি হচ্ছে সেই বলতে গেলে কোশ্চেনের যে প্যাটার্নটা আছে সেই কোশ্চেন প্যাটার্নটা আমি তোমাদের ঘরে দেখাবো। তো তোমরা যদি আগ্রহ থাকো তো তোমাদের ঘরে কোশ্চেন প্যাটার্নের যে এটা আছে সেটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো কেমন তোমাদের কোশ্চেন হবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু টাফও হতে পারে, ইজি হতে পারে। যারা 4 এবং 6 সেমিস্টারে আছো তাদের ক্ষেত্রে কিন্তু বলতে গেলে ইজি কোশ্চেন প্যাটার্ন তৈরি হতে পারে। তো কোশ্চেন হয়ে গেছে, কিন্তু তোমাদের কলেজে বলতে গেলে যখন পরীক্ষা হবে তখন কোশ্চেন এসে যাবে। তো আশা করছি তোমাদের বলতে গেলে বুঝতে পারবে। তো চলো ওই কোশ্চেনটা দেখা যাক। দেখো এই তো হচ্ছে তোমাদের কোশ্চেন, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন, ঠিক আছে।
দেখো সাবজেক্ট নেম থাকবে, ঠিক আছে। এখানে কিছু কিছু গাইডলাইন তোমাদের ঘরে দিয়েছে। গ্রুপ এ তোমাদের মোট কত নম্বর থাকবে? 20 নম্বর, ঠিক আছে। তো 20 নম্বরের ক্ষেত্রে তোমাকে প্রথমে যে টোটাল নাম্বার অফ কোশ্চেন, তো এইটা আবছা আসছে, কিন্তু কেন আমি বলতে গেলে এক জায়গা থেকে এই কোশ্চেন প্যাটার্নটা পেয়েছি, ঠিক আছে। স্টেট কাউন্সিলিংয়ের একটা টিচার আমাকে পাঠিয়েছে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 15 নম্বর থাকবে, ঠিক আছে। আর টোটাল অফ নাম্বার অফ কোশ্চেন অফ থাকবে 10 নম্বর, ঠিক আছে। তোমাকে এক্সপ্লেন করতে হবে, তোমাকে বলতে গেলে মোট 15 আর 10-এ মানে 10 নম্বর বলতে গেলে তোমাকে 10 দুগুণে 20, ঠিক আছে। আর 15 নম্বর, ঠিক আছে। 10 দুগুণে 20, দেখো আমি তোমাদের যেটাই বললাম এখানে দেখো 2 ইন্টু 10 এই প্রসেসে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে। এবার হচ্ছে বট কোশ্চেনের ক্ষেত্রে দেখো কোনোটা 5টা কোনোটা 9টা এরম থাকবে, ঠিক আছে। তোমাকে এখানে সাবমিট করতে হবে। দেন হচ্ছে তোমাদের 5টা কোশ্চেন থাকবে, 5 আর 40, ঠিক আছে। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আর এই প্রশ্নের এটা আমি পাঠিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো তোমরা সবাই জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর দেন তোমাদের যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে গ্রুপ এ আর গ্রুপ বি, ঠিক আছে, এখানে বলেই দিয়েছে, দেখো এখানে লেখাই আছে, ঠিক আছে। তোমাকে বলছে এনি 5 কোশ্চেন ফ্রম দ্য গ্রুপ বি। তো তোমাকে যে কোনো মোট 8টা কোশ্চেন থাকবে বা 12টা কোশ্চেন থাকবে। ধরো তোমার 12টা কোশ্চেন থাকলো, 12টা কোশ্চেন থাকবে, তো তার মধ্যে তোমাকে কটা করতে হবে? 8টা করতে হবে, ঠিক আছে। 8টা বা দেন 5টা, ঠিক আছে। 5 আসতে 5 ইন্টু 8, ঠিক আছে। তো 5 আসতে 8 নম্বরে থাকবে, তো তোমাকে 40 পেতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো 40 পেলে দেন তুমি বলতে গেলে গ্রুপ এটা কমপ্লিট করলে, গ্রুপ বিটা কমপ্লিট করলে, দেন তুমি বলতে গেলে সাবমিট করলে, ঠিক আছে। আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অল এডুকেশান আপডেট পলিটেকনিক স্টুডেন্টের জন্য, ঠিক আছে। সমস্ত শিক্ষিকাদের জন্য আমি এই আপডেটটা নিয়ে আসলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।